কাকিমা, কলেজে আপনাকে সবসময় হাসি খুশি দেখেছি। সবাইকে সবসময় আপনি সাহায্য করেছেন, তাই জন্য আমরা সবাই আপনাকে খুব ভালোবাসি। কিন্তু আপনাকে দেখলে বিশ্বাসই হয় না আপনি নিজের মধ্যে এতটা কষ্ট লুকিয়ে রেখেছেন। পৃথিবীতে কিছু কিছু মানুষ আছে যাদের ভগবান কখনো কখনো বিনা দোষে শাস্তি দেন। আমি তাদেরই একজন। কখনো কখনো নিজের কষ্টটা কাউকে শেয়ার করতে হয়, তাতে সব কষ্ট মুছে যায়। কি এমন হয়েছিল কাকিমা যাতে 14 বছর আপনি এই কষ্টটা নিজের মধ্যে লুকিয়ে রেখেছেন? এটা বলার মতো বিরাট কিছু নয়, আবার লুকোনোর মতোও কিছু নয়। ভালোবেসে বিয়ে করেছিলাম আমরা। আমার বাবার মত ছিল না, তবু ওকে ভালোবেসে আমি ঘর ছেড়েছিলাম। ওর যাতে কখনো না মনে হয় ও একা, তাই সবসময় ওর প্রতি খেয়াল রাখতাম। সব দিক দিয়ে ওকে খুশি রাখতে চেয়েছিলাম। ভেবেছিলাম আমাকেও এভাবেই সারা জীবন ভালোবাসবে, কিন্তু আমার সুখের মেয়াদ যে কয়েকটা বছর, বুঝতে পারিনি। আমার প্রমোশন হলো, কাজের চাপ বেড়ে গেল। তাই বলে নিজের স্ত্রী, নিজের সন্তানের প্রতি কোনো দায়িত্ব থাকবে না? দায়িত্ববোধ ছিল বলেই আরো বেশি করে খাটতাম। মনে হতো যত পরিশ্রম করতে হয় হোক, আমার স্ত্রী ছেলেকে আমি সুখে রাখবো। আমি তো তোমার কাছে কিচ্ছু চাইনি, শুধু একটু সময় চেয়েছিলাম। সেই এক টিপিক্যাল হাউসওয়াইফের মতো কথা। আমাকে সময় দাও। বাহ, নিজেকে অনেক উঁচুতে দেখতে চাই, সেই জন্য নিজের বউ ছেলেকে অবহেলা করব। সেলফিশ কোথাকার। এর জন্য কেউ যদি আমাকে সেলফিশ বলে তো আমি সেলফিশ। নিজের স্বামীকে কাছে পেতে চাওয়াটা যদি অপরাধ হয়, হ্যাঁ, তাহলে আমি অপরাধী। আমি এসব চাইনি অভি, আমি এসব কিচ্ছু চাইনি, কিচ্ছু চাইনি, আমি কিচ্ছু চাইনি। কি করছো? আমি আমার অভিকে চেয়েছিলাম, যে অভি আমাকে ভালোবাসতো, যে অভি আমার চোখে জল মুছিয়ে দিত। আমি শুধু আমার সেই অভিকে চেয়েছি। বাহ, তার জন্য আমায় কি করতে হবে? হাতে হাত ধরে পার্কে ঘুরে বেড়াতে হবে, বাইকে চড়িয়ে নিয়ে তোমাকে বেড়াতে নিয়ে যেতে হবে, চাইনিজ রেস্টুরেন্টে বসে খাবার খেতে হবে? না, আমি ওসব বলিনি। আমি শুধু তোমার কাছে একটু সময় চেয়েছিলাম। আমার বাচ্চা, আমি, আমাদের সাথে তুমি বসে আমাদের একটু সময় দেবে, আমাদের সাথে একসাথে এক টেবিলে বসে খাবে। আমি শুধু এইটুকু চেয়েছিলাম। বাহ বাহ, খুব ভালো। আমি সব কাজ ছেড়ে দেবো, আমার সব অ্যাম্বিশন ছেড়ে দেবো, দিয়ে তোমার কাছে, তোমার পাশে এসে বসে থাকবো। কাজ কাজ দেখাচ্ছ তুমি? কাজ? তুমি বাইরে কাজ করো বলে কাজ, আর আমি বাড়িতে কাজ করি বলে ওটা কাজ নয়। শোনো, আমি ইচ্ছে করলে না তোমার মতো বাইরে কাজ করে দেখাতে পারি। হ্যাঁ, শুধু কথা বললে হবে না, যদি সত্যি সত্যি কাজ করে দেখাতে চাও, যাও গিয়ে কাজ করে দেখাও। দেখি তোমার কত সাহস, দেখি তোমার কত মুরদ। সাহস? সাহসের কথা বলছো তুমি? আমার যদি সাহস না থাকতো না, তাহলে আমি আমার নিজের বাবা মাকে ছেড়ে তোমার মতন একটা মানুষের হাত ধরে সেদিন বাড়ি থেকে বাইরে বেরিয়ে আসতে পারতাম না অভি, পারতাম না। ও, ওদের জন্য বুঝি খুব মন কাঁদছে, খুব মিস করছো ওদের, না? যাও তাহলে তাদের কাছে গিয়ে থাকো, যাও, আউট। কি বললে? কি বললে তুমি? না, না, নন্দিনী, তুমি সিধুকে নিয়ে কোথায় যাচ্ছ? তোমার মধ্যে যখন আমার আর সিধুর প্রতি কোনো ভালোবাসা নেই, কোনো অনুভূতি নেই, তখন আমরা আর কেন তোমার কাছে থাকবো? না, শোনো নন্দিনী, তুমি ভুল করছো। নন্দিনী, সিধু। সিধুকে নিয়ে যেও না তুমি। তুমি ছাড়ো ওকে। নন্দিনী, আমার কথা শোনো। তুমি ছাড়ো, ছাড়ো। নন্দিনী, চল সিধু। নন্দিনী, ভুল করছো তুমি, ভুল করছো তুমি, ভুল করছো তুমি, ভুল করছো তুমি, ভুল করছো তুমি। দিলাম রিয়াকে, ফ্রাইডে দিলাম দিয়াকে,